আমার স্বামী মারা গেছে, অনেকদিন হয়ে গেছে, 2 বছর হতে যাচ্ছে। আমি আমি বাপের বাড়িতে থাকি। আমার শ্বশুর বাড়ি থেকেও সেরকম কিছু হেল্প করতে পারেনি। আর আমার বাবা তো ইলেকট্রিক অফিসের ড্রাইভার, আর মা চপে ঠেলা গাড়ি করে। আমাকে হেল্প করার মতো কেউ নেই। এই যে দুটো ছেলে, তার মধ্যে বড় ছেলের এরকম রোগ, আমি সারাবো কি করে? কি হয়েছে বড় ছেলের? বড় ছেলের কিডনির সমস্যা, নেফ্রোটিক সিনড্রোম রোগটির নাম। তাই? হুম। কোথায় দেখানো হচ্ছে? বাঁকুড়া মেডিকেল। বাঁকুড়া মেডিকেলে? এখন মেডিকেল থেকে কি বলছে? এখন মেডিকেলে বলছে এটা তো অনেক টাকার খরচ, বাইরে নিয়ে গিয়ে দেখাতে হবে ছেলেকে। এখানে অনেক টাকার খরচ? কত হ্যাঁ, টাকা খরচা তাও? 3-4 লাখ টাকার মতো খরচা হবে বলেছে। 3-4 লক্ষ টাকা মতো খরচা হবে বলেছে? হুম। তো টাকা পয়সা কিছু জোগাড় হয়েছে? না, আমাদের তো এত সামর্থ্য নেই, কি করে জোগাড় করবো এত টাকা? আচ্ছা, আজকের ভিডিওটা যারা যারা দেখছেন, যদি আপনারা একটু সাহায্য করতে পারেন তাহলে এই অসহায় পরিবারটাকে একটু আপনারা সাহায্য করবেন। আজকে আছি বেলিয়াতোড়ে। বেলিয়াতোড়ে রয়েছে আমরা। তো আপনাদের যদি মনে হয় যে একটু এই অসহায় পরিবারটাকে একটু সাহায্যের হাত বাড়াবেন, যার যতটা সামর্থ্য হবে একটু সাহায্যের হাত বাড়াবেন। আর চিকিৎসা করাতে কখন নিয়ে যাওয়ার কথা বলেছে? চিকিৎসা করাতে খুব জলদি ওকে নিয়ে যেতে বলেছে। তো মানে টাকা পয়সা বেশি, জোগাড় হয়নি এখন? না, আচ্ছা, আজকে বেশি যে দেরি। ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা অনেক ভালো মানুষের কাছে যাবে। যে ভালো মানুষরা তোমাকে কিন্তু সাহায্য করবে, যার যতটা হবে, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, যার যতটা হবে তোমাকে কিন্তু সাহায্যের হাত বাড়াবে। তোমার ফোন নাম্বার, তোমার স্ক্যানার আছে তো? হ্যাঁ, স্ক্যানার তোমার আছে। স্ক্যানার, তোমার ফোন নাম্বার সবকিছুই কিন্তু আমি দিয়ে রাখবো। সবকিছুই আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো। যারা যারা ভিডিওটা দেখছে তারা প্রত্যেকে কিন্তু তোমাকে সাহায্য করবে। তোমার সাথে কিছু কথা বলতে চাই বাচ্চাটার বিষয়ে, তোমরা ফোন করলে কিন্তু কথা বলবে, ঠিক আছে? কথা বলবে। অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে যারা এই বাচ্চাটার জন্য সাহায্য করবে। আজকে দেখতে পেয়েছেন যে এই দিদির বয়স কিন্তু এখন 20 বছর, 20 বছর বয়স। আর এই দুটো ছেলে এখন, দিদির স্বামী মারা গেছে, দুটো ছেলেকে রেখে। তো দিদি কিভাবে খাবার খাবে, কিভাবে কি করবে, সেটা দিদি নিজেও বুঝতে পারছে না। আর তার সঙ্গে এই ছেলেটার এত বড় শরীর খারাপ, এই যে ছেলেটার এত বড় শরীর খারাপ, যার জন্য অনেক টাকা প্রয়োজন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, এই ছোট্ট বাচ্চাটার এই হাসি মুখটা আপনারা সর্বদাই বজায় রাখবেন। যার যতটা সামর্থ্য হবে একটু সাহায্যের হাত বাড়াবেন, আপনাদের সবার কাছে অনুরোধ। আর ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করবেন। আমাদের মা মনসা সেবাশ্রম থেকে আমরা 2000 টাকা দিলাম, এখানে 2000 টাকা আছে, ঠিক আছে? চিকিৎসার জন্য, যদিও খুব সামান্য। তবে যারা যারা ভিডিওটা দেখছে তারা তো সবাই ভালো মানুষ, কেউ না কেউ সাহায্য করবে। হয়তো সবাই করবে না, কিন্তু যারা ভালো মানুষ, যাদের হৃদয় ভালো, তারা কিন্তু একমাত্র তোমাকে সাহায্য করবে। আমি বলছি না যে আপনারা 2000 টাকা সাহায্য করুন, আমি বলছি আপনারা তো 200 টাকা পারবেন। যার যতটা হবে, 50, 100, 200, 500, যার যতটা সামর্থ্য হবে, যদি একটু সাহায্য করেন। আচ্ছা, এই ঠিকানাটা কি? ঠিকানাটা কি? এটা হচ্ছে বাঁকুড়া জেলার বেলেতর। আমাদের ঘর আসতে গেলে পাঞ্জাব ব্যাংকের পাশের গলি দিয়ে আসতে হবে। আচ্ছা, তো আজকের ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন। আর তোমার নাম কি? আমার নাম বিপাশা দাস। বিপাশা দাস। আর বাচ্চাটার নাম? ঋষি বাঙাল। ঋষি বাঙ্গাল। আর তোমার দাস কেন বলছো? দাস আমার এখনো টাইটেল চেঞ্জ হয়নি। ও মারা যাওয়ার আগে আমার কোনো টাইটেল আর কোনো চেঞ্জ হয়নি, তাই আমার এখানকারই টাইটেল আছে। আচ্ছা, আচ্ছা। তো যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুর ভাবে ভিডিওটাকে শেয়ার করবেন। আর যার যতটা সামর্থ্য হবে যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়ান তাহলে সত্যি খুব ভালো হবে। কারণ আপনাদের সবার কাছে অনুরোধ, মা মনসা সেবাশ্রম থেকে আপনাদের যার যতটা সামর্থ্য হবে যদি একটু সাহায্যের হাত বাড়ান তাহলে আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমাদের মা মনসা সেবাশ্রম থেকে। আর এই ছোট্ট বাচ্চাটার দিকে তাকান, যে বাচ্চারা এখন কত সুন্দর খেলাধুলো করছে, কিন্তু এর যখন সমস্যা হয় একে বারবার মেডিকেলে ভর্তি করতে হয়। পেট ফুলে যায়, টয়লেট করতে পারে না, পুরো মুখ ফুলে যায়। তাই বলছি, এই বাচ্চাটার কথা ভেবে, দুটো বাচ্চা দেখতে পেয়েছেন, দুটো বাচ্চা এইভাবে কিভাবে জীবনযাপন করবে, তার মধ্যে এত বড় শরীর খারাপ। তাই যার যতটা সামর্থ্য হবে এই ছোট্ট নিষ্পাপ শিশুটার কথা ভাবুন। এই নিষ্পাপ শিশুটার কথা ভেবে যার যতটা সামর্থ্য হবে আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন। মা মনসা সেবাশ্রম থেকে এসে আমরা 2000 টাকা সাহায্য করলাম, আপনারা তো 200 টাকা পারবেন। যার যতটা সামর্থ্য হবে এই দিদিটাকে একটু সাহায্য করবেন, এই ছোট্ট ছেলেটার কথা ভেবে একটু আপনারা সাহায্য করবেন। আর ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করে দেবেন, যাতে আপনার একটা শেয়ারে এই অসহায় পরিবারটা সাহায্য পায়। এই ভিডিওটা শেয়ার করবেন আর আপনিও একটু সাহায্য করবেন।